ওগুলো কি একটা পুলিশ স্টেশনে হওয়ার জিনিস? ওই গুন্ডা বাহিনী নিয়ে এগুলো মানে পাথর ছোড়াছুড়ি করছে, যা করেছে এগুলো কি করার? লোক দেখুক না, দুই পার্টিরই দেখুক, টিএমসিরও দেখুক দেওয়াল লেখুন, বিজেপিরও দেওয়াল লেখুন, লোক যেটাতে বিশ্বাস করবে সেটাতে ভোট দেবে। তাহলে আমাদেরটা মুছে ওদেরটা লেখা হচ্ছে, আমরা তো করতে যাই না, আমরা ওদেরটা মুছে আমরা লিখতে যাই না। ওই বন্ধুদেরকে, তৃণমূলী ভাইদেরকে, যেমন বন্ধুত্বপূর্ণ পরিবেশে এতদিন ছিলেন থাকুন, যদি মনে করেন কালো কোটের গায়ে হাত দিয়েছেন, হুঁশিয়ার। দেখো, আমাদের এই 98 নম্বর ওয়ার্ডে 5 নম্বর একটা খেলার মাঠ আছে, যেটা আমরা 5 নম্বর কর্পোরেশনের পার্ক হিসাবে জানি। সেখানে দীর্ঘদিন ধরে, শুধু এই নির্বাচন নয়, এর আগে লোকসভা নির্বাচন হলো, তার আগে কর্পোরেশন নির্বাচন হলো, তার আগে 21-এর নির্বাচন হলো, বিগত প্রত্যেকটা নির্বাচনে আমরা সেখানে দেওয়াল লিখি। এবং শুধু দেওয়াল লিখি না, ওই দেওয়ালগুলো যেই বাড়ির মালিকের, সেই মালিকের কাছ থেকে আমরা আইনানুগ পারমিশন নিয়েই লিখি। কিন্তু আমার খারাপ লাগলো, এই অঞ্চলের যিনি কাউন্সিলর, যিনি অরূপ চক্রবর্তী, তিনি কালকে দেখলাম একটা মিডিয়াতে বলল যে ওইখানে ওদের নাকি পারমিশন আছে। আমি অরূপ চক্রবর্তীর কাছে এই মিডিয়ার মারফত একটা জিনিস বলতে চাই, দয়া করে পারমিশনটা আনবেন। আপনি তো দলের মুখপাত্র, জানতাম একটু পড়াশোনা জানেন, ওদের মধ্যে তো অশিক্ষিতের সংখ্যাটা বেশি, তার মধ্যে একটু শিক্ষিত। যদি পারমিশনটা থাকে এনে দেখাবেন, আর যেই মিডিয়াতে বসে দেখাবেন আমি সেই মিডিয়ার কাছেও বলবো আমাকে নিয়ে যেতে। আমার কাছে কিন্তু ওই দেওয়ালের পারমিশনটা আছে। মিথ্যা বলতে 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 চুরি করতে করতে তো সাফা করে দিয়েছে, মিথ্যা বলতে বলতে জিভের তলাটাতেও কড়া পড়ে গেছে। তো আশা করব আজকে বুঝেছে ইট মারলে পাটকেল খেতে হয়। আর এইটুকু বলবো, ওই বন্ধুদেরকে, তৃণমূলী ভাইদেরকে, যেমন বন্ধুত্বপূর্ণ পরিবেশে এতদিন ছিলেন থাকুন, যদি মনে করেন কালো কোটের গায়ে হাত দিয়েছেন, হুঁশিয়ার, হুঁশিয়ার। কালো কোটটা অত সহজে নয়, অনেক কষ্টের পরে আমরা উকিল হই, ডাক্তার হই। আমাদের গায়ে যখন হাত পড়েছে, এর ব্যবস্থা আমরা নেব। एसआईआर भय ना विधानसभा भय? अरे এখানে বিধানসভা মে আমি বিএলএ 1 ছিলাম, 35,000-এর ওপরে ভোটারের নাম কেটেছে। এই যে দেখছেন এখানে অ্যাডজুডিকেশন লিস্টে প্রায় 4,000-এর নাম আছে। তাহলে এই 4,000 যদি অ্যাডজুডিকেশন বাদ যায় বা কিছু বাদ যায়, অ্যাডজুডিকেশনের বিচারাধীন ব্যবস্থায় আছে, তাহলে 35,000 তো কনফার্ম বাদ গেছে। আর লাস্ট লোকসভায় ওদের ব্যবধান ছিল তৃণমূলের সঙ্গে 18,000 সামথিং। ওদের ভয় উঠে গেছে, ওই দুই অরূপ আর স্বরূপ ওর ভাই, ওদের ঘুম ছুটে গেছে। ওই দেওয়ালটা ওদের অজুহাত, ওরা ভয় পাচ্ছে। এই ডর মুঝে আচ্ছা লাগ রা হ্যায়, এই ডর আমার কাছে আচ্ছা লাগছে। আমাদের এই টালিগঞ্জ নেতাজি নগর পুলিশ স্টেশনের মধ্যে যে সমস্ত জিনিস হয়েছে, ওগুলো কি একটা পুলিশ স্টেশনে হওয়ার জিনিস? ওই গুন্ডা বাহিনী নিয়ে এগুলো মানে পাথর ছোড়াছুড়ি করছে, যা করেছে এগুলো কি করার জিনিস? ওনারাই বলে কিন্তু, আমাদের যে রুলিং গভর্নমেন্ট, উনি বলে কিন্তু যে খেলা হবে, খেলা হবে। খেলা কি একা খেলে নাকি? ওরা তো একাই খেলে, ওরা গ্রাউন্ড কিনেছে, একা একা খেলছে, খেলতে দেবে না আমাদের। একটা দেওয়াল লিখন নিয়ে একটা এত বড় মানে লাফড়া করেছে, এত বড় একটা সিন ক্রিয়েট করেছে, এটা তো করার কথা ছিল না। আজকে এখানে আমরা এত চিৎকার চেঁচামেচি করছি কেন? ওই যে কালকে একটা সাধারণ জিনিস, একটা দেওয়াল লেখা নিয়ে, তোমরাও দেওয়াল লেখো, আমরাও দেওয়াল লিখবো। একা তো বাবা কিনে রাখেনি, তৃণমূলের বাবা কিনে রাখেনি পুরো দেওয়াল, পুরো পশ্চিমবাংলার দেওয়াল তৃণমূল কিনে রাখেনি। তাহলে তৃণমূল কেন আমাদেরকে সব জায়গার মধ্যে এসে বাধা দিতে আসে? আমাদের ফ্ল্যাগ পোড়ানো হয়, আমাদের দেওয়াল লেখার মধ্যে মুছন দেওয়া হয়, আমরা যেখানে লিখেছি সেটা উল্টে দেওয়া হয়, সেটা মুছে আবার টিএমসি লেখা হয়। এত ভয় কেন? এত ভয় কেন মমতা ব্যানার্জির বুকের মধ্যে? এত ভয় কেন অরূপ বিশ্বাসের মধ্যে? আজকে যদি ভয় না থাকতো তাহলে দেওয়াল মুছতে লাগতো না। লোক দেখুক না, দুই পার্টিরই দেখুক, টিএমসিরও দেখুক দেওয়াল লেখুন, বিজেপিরও দেওয়াল লেখুন, লোক যেটাতে বিশ্বাস করবে সেটাতে ভোট দেবে। তাহলে আমাদেরটা মুছে ওদেরটা লেখা হচ্ছে, আমরা তো করতে যাই না, আমরা ওদেরটা মুছে আমরা লিখতে যাই না। কেন এত এত ধরনের নোংরামো কেন করা হয়? রাজনীতি করতে নেমেছে না নোংরামো করতে নেমেছে? প্রত্যেকটা দলের মধ্যে এই মানে তৃণমূলের দলের মধ্যে নেতা কম, সব অভিনেতা অভিনেত্রী ফিল্ম চালিয়ে রেখেছে। পশ্চিম বাংলার মধ্যে ফিল্ম চলছে, সিনেমা চলছে, যে সিনেমাটা আর পশ্চিমবাংলার লোক দেখতে চায় না, তাও জবরদস্তি করে দেখানো হচ্ছে। না দেখতে পারে, দেখতে হবে, ইউ হ্যাভ টু সি, ইউ হ্যাভ টু ওয়াচ। কেন? টিকেটও আমরা কাটবো, পছন্দ আমাদের হবে না? এটা হয় নাকি? সবসময় এইগুলো হয় না।